এই মুহূর্তে স্ক্রিনে একটা ছবি আমি শেয়ার করছি। এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন। বলতে বলতে আপনার হেয়ার লসটা অনেকটা বেশি হয়ে গেছে, সাইডটা তো পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে 2500 গ্রাফটের প্লেসমেন্ট করা হচ্ছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন। এখন বয়সটা কি 30+ আর লাগছে? নমস্কার, আমি মনোদোষ, আর আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন, ইউটিউবের মধ্যে অনেক হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিও আছে যেখানে কিন্তু পেশেন্টের প্রত্যেকটা কন্ডিশন আপনাদেরকে দেখানো হয়। আর আজকেও আমি আপনাদেরকে সেরকম একটা হেয়ার ট্রান্সপ্লান্টের কন্ডিশন দেখাবো এবং হেয়ার ট্রান্সপ্লান্টের দুটো পার্ট নিয়ে আজকে মেনলি আলোচনা করব। একটা পার্ট হচ্ছে যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে। আরেকটা পার্টে আলোচনা করব হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসেসটা কি এবং এই প্রসেসে ঠিক কতটা পেইনফুল, আর হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক পরে আপনাকে কতদিন পর্যন্ত মেডিসিন নিতে হয়। এই কথাগুলো হয়তো আপনারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে কমেন্ট করেছেন, আরও অনেক বেশি অন্য ধরনের কমেন্ট পেয়েছি, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আর সেই সঙ্গে সঙ্গে একজন কলকাতার পেশেন্টের রিভিউ দেখাবো, আর সেটা কিন্তু খুব অল্প দিনের একটা রিভিউ, কারণ অল্প দিন বলছি অল্প বয়সের একটা রিভিউ। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন, রেড কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দেওয়া আছে, ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই চ্যানেল থেকে আপনারা পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আপনাদেরকে যে কথাটা বলছিলাম, এই মুহূর্তে স্ক্রিনে একটা ছবি আমি শেয়ার করছি। এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন। ছবিটা দেখে আপনি ঠিক আন্দাজ করে বলুন তো যে পেশেন্টের বয়সটা ঠিক কতটা হতে পারে বা কেমন বয়স লাগছে। আশা করি আপনারা সবাই বলবেন যে হ্যাঁ 30+ হয়ে গেছে, কিন্তু না, এই পেশেন্টের বয়সটাই কিন্তু 24 বছর। এবার ভাবুন 24 বছর বয়সে গিয়ে আপনার এমন একটা হেয়ার লস শুরু হয়েছে, আর যেখানে আপনাকে সার্জারি করতে হবে, আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা নেই, হয়তো আপনি স্টুডেন্ট বা সবে কলেজ শেষ করেছেন, তখন ভাবছেন কি করে, বা কোনো একটা প্রাইভেট কাজে জয়েন করেছেন বা কোনো একটা প্রিপারেশনের মধ্যে আছেন। বলতে বলতে আপনার হেয়ার লসটা অনেকটা বেশি হয়ে গেছে, সাইডটা তো পুরো ফাঁকা হয়ে গেছে, যেখানে হেয়ার লাইনের কোনো জায়গাটুকুই নেই, আর কোনোভাবে চাইলে কোনো হেয়ার লাইন করতে পারবেন না। আর সব থেকে বড় কথা, এরকম একটা সিচুয়েশান তৈরি হলে পেশেন্টদের আর প্রত্যেকটা মানুষ হয়ে, যাদের আজকের দিনে দাঁড়িয়ে চুল নেই, সে যত বড় ব্যক্তি হোক না কেন, তার মনে হয় কোথাও গিয়ে সে নিজেকে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে, বা যতগুলো মানুষের সঙ্গে আমি কথা বলেছি, ইভেন আমার হেয়ার ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত আমার এটা মনে হচ্ছে যে আমার কনফিডেন্টটা কোথাও গিয়ে লো পাচ্ছে। আমার সামনে অর্থাৎ বিপরীত দিকের যে মানুষটা আমাকে দেখছে, সে আমার থেকে কেমন রিয়্যাক্ট করবে, কেমন ভাবছে, আমাকে হয়তো দেখতে খুব খারাপ লাগছে, যে কারণেই মানুষ কিন্তু চুলের সার্জারি করে। এছাড়া বিশ্বাস করুন চুলের মধ্যে আর কিছুই নেই, শুধুমাত্র আপনার পার্সোনালিটি এবং আপনার স্টাইল, এটাই মেনলি মনে হচ্ছে আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এরকম 24 বছর বয়সে যদি আপনারও চুল চলে যায়, তাহলে তো অবশ্যই আপনাকে জানতে হবে যে এরকম একটা সার্জারির জন্য আমার ঠিক কত টাকা খরচ হয়। এখানে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট কলকাতাতেই হচ্ছে এবং পেশেন্ট নিজেও কলকাতা থেকে। পেশেন্টের কোয়ারি অনুযায়ী হেয়ার ট্রান্সপ্লান্ট যেমন হয় না, আপনি চাইলে বর্তমান সময়ে ইএমআইতেও ট্রান্সপ্লান্ট করতে পারেন। এবার এক্ষেত্রে একটা বড় পার্ট হচ্ছে 24 বছর বয়সে অ্যাগ্রেসিভ একটা হেয়ার লাইন ডিজাইন করা, কারণ সবাই 24 বছর বয়সে চাই আমাদের হেয়ার লাইনটা একটু সামনে থাকুক। কারণ সামনে থাকলে একটা বেনিফিট কী হয় বলুন তো, লুকিংটা হয়তো আরও বেশি হ্যান্ডসাম লাগবে, হেয়ারগুলো অনেক দিন হেলদি থাকবে। বাট এক্ষেত্রে পেশেন্টের যে পরিমাণ হেয়ার লস হচ্ছে, তার হেয়ার লাইনটা ঠিক কীভাবে মার্কিং করা হচ্ছে আপনারা খেয়াল করে দেখুন। আপনার ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করিয়ে কিন্তু হেয়ার লাইন মার্কিং করা হয়। এখানে দেখুন খুব বেশি নিচে নামানো হয়নি, কপালটা একটুখানি যে 4 আঙুল আমাদের কপাল বলে সেটাকে রেখে এবং মেপে তারপরেই হেয়ার লাইনটা বানানো হয়েছে, এবং দুটো সাইড এবং সামনের একটুখানি এরিয়া পুরোপুরিভাবে কভার করা হয়েছে। এটাই মেনলি হেয়ার লাইন ডিজাইন করা হয়েছে, এবং টেম্পেলটা ডিজাইন করা হয়নি, কারণ টেম্পেলটা খুব ভালো আছে পেশেন্টের, তার কারণ টেম্পেলের কিন্তু একটা আলাদা অ্যাঙ্গুলেশন দিয়ে টেম্পেলগুলোকে বসানো হয় প্রত্যেকটা পেশেন্টের সার্জারি করার আগে। এবার এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, গ্রাফটের যে প্লেসমেন্ট করা হয়েছে এখানে খেয়াল করে দেখুন, হেয়ার লাইন মার্কিং করার পরে সার্জারি প্রসেসটা শুরু হওয়ার পরে গ্রাফটের প্লেসমেন্ট হয়। এই গ্রাফটের প্লেসমেন্ট এখানে 2500 গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, একটা জিগজ্যাগ প্যাটার্নে পুরো হেয়ার লাইনটা মার্কিং করে পেশেন্টের ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, নর্মালি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি 20 টাকা পার গ্রাফট থেকে শুরু হয়। এবার প্রসেস অনুযায়ী ধরুন সাফায়ারে করলে আলাদা রেট হয়, বায়ো সাফায়ারে করলে আলাদা রেট হয়, আপনি যদি নর্মালি ফি করেন আলাদা রেট, এবং বায়ো ফি করলে একটা আলাদা রেট হয়। এই যে 4টে প্রসেস বললাম, এরপরেও আছে ডার্মা টেকনিক, সেগুলোতেও চাইলে আপনি ট্রান্সপ্লান্ট করতে পারেন। এখানে মেনলি সাফায়ারে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এবং টোটাল 2500 গ্রাফট এখানে ইমপ্ল্যান্ট করা হয়েছে। আর এই 2500 গ্রাফট ইমপ্ল্যান্ট করার ঠিক 8 মাস পরে পেশেন্টের যে রেজাল্ট এসছে আমি দেখাবো স্ক্রিনে একটু পরেই আপনাদেরকে। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রত্যেকটা ক্লিনিক থেকে পিআরপি বা জিএফসি আপনাকে
ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয় এবং 1 বছরের জন্য আপনাকে টেক কেয়ারে রাখা হয়। তার মধ্যে কোনো সমস্যা হলে ম্যাক্সিমাম সময় ক্লিনিক টেক কেয়ার মানে সেটাকে দেখার চেষ্টা করে আপনার তরফ থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিসিন জেনারেলি 3 মাস পর্যন্ত মেডিসিন কন্টিনিউ করতে বলা হয় এবং তারপরেও যদি আপনার মেডিসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার হেয়ার গ্রোথের উপরে ডিপেন্ড করে আপনাকে মেডিসিন দেওয়া হয়। এবং মেডিসিনের খরচ যদি আপনি ধরেন, বেসিক কিছু মাল্টিভিটামিন এবং মিনক্সিডিল আপনাকে প্রোভাইড করা হয়, সেগুলোর অ্যাপ্রক্স প্রাইস আপনি ধরতে পারেন 3000 টাকা করে। এরকম একটা খরচ আপনার আসতে পারে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির পরে মেডিসিনের জন্য। এবং প্রত্যেকটা সার্জারির আগে ব্লাড টেস্টটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। চলুন আর কথাটা না বাড়িয়ে আপনাদেরকে রেজাল্টটা দেখাই। খুব ভালো করে খেয়াল করে দেখুন, এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন। দুটো ছবি আর আজকের ছবির মধ্যে 8 মাসের যে ডিফারেন্সটা তৈরি হয়েছে সেখানে লুকিংটা এবং কনফিডেন্টটা কতটা পরিবর্তন হয়েছে। এখন বয়সটা কি 30+ আর লাগছে? এখন ঠিক মনে হচ্ছে না আগের মতোই সেই সুন্দর একটা হ্যান্ডসাম লুক চলে এসছে। আর সব থেকে বড় কথা, যে হেয়ার লাইনটা দেওয়া হয়েছিল তার ডেন্সিটিটা ঠিক কত সুন্দরভাবে ম্যাচ করেছে এবং কত রিলস থেকে একটা রেজাল্ট পাওয়া গেছে। এখন যে কোনো লুকিং যে কোনো পরিস্থিতিতে অবশ্যই কমফোর্টেবল পেশেন্টের। আর এইরকম ধরনের সার্জারি করে কিন্তু এখন কলকাতার মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্টে এরকম একটা রেজাল্ট পাওয়া যায়। আপনি যদি একটা ভালো ক্লিনিক সার্চ করছেন, কত টাকা লাগতে পারে সেটা বুঝতে পারছেন না, কিভাবে সার্জারি করবেন বুঝতে পারছেন না, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করে আপনাদের চুলের যে কোনো সমস্যা, চুল ঝরে যাওয়া থেকে শুরু করে চুলের গ্রোথ থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা সরাসরি আমাকে শেয়ার করতে পারেন। আর আজকের রেজাল্ট রিভিউর ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওর সিরিজের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু ইনফরমেশান দেবো যেগুলো আমার সঙ্গে ঘটে গেছে বা আমি যেটা ফিল করেছি সেগুলো জানাবো। আর আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর এরকম বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাদের চুলের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছে, একটা ভালো সার্জারি করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।